রেজওয়ান মাহমুদে কোরআন মানে না, এর দলিল আজকে একটা দিতেছি। আগেও কয়েকটা দলিল দেওয়া হয়েছে। আজকের দলিলটা হইল সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী, আপনি সাহাবাগণের সাথে পরামর্শ করবেন। যখন চূড়ান্ত হবে পরামর্শ, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাম করবেন। এখানে আল্লাহ তাআলা পরামর্শ করবার বলছেন সাথীগণকে লইয়া। এটা ইসলামী হুকুম, আল্লাহর তরফের আদেশ নবীকে করছেন। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে লইয়া বিভিন্ন যুদ্ধত পরামর্শ করছেন। এগুলাই তো হাদিস। আল্লাহ তাআলা যে জায়গা স্পষ্ট কোনো কিছু বলছেন না, ওই জায়গাতেই পরামর্শ করবার কথা বলছেন। যে জায়গাত আল্লাহ তাআলার তরফ হইতে কাতি হুকুম আছে, ওই জায়গাত পরামর্শ করতে পারবো না। যেরকম ধরেন নমাজ পড়বেন না পড়তেন না, এখানে কোনো পরামর্শ নেই। এটা আল্লাহর কাতি হুকুম দিয়ে বলা আছে নামাজ পড়বা। হ্যাঁ, যে নামাজটা কোন সময়ে পড়ব, কোন সময়ে পড়লে জমাতটা ভালো হবে, ওইটা পরামর্শ করতে পারবেন। এখানে কাতি হুকুম নাই। এরকম হিসাবে যাকাত দিবেন না দিতেন না, এটার কোনো পরামর্শ নেই, কাতি হুকুম আছে। যাকাত কাকে দিবেন না, এটা পরামর্শ করতে পারে। আমরা কি বুঝলাম? বহুত জায়গায় এরকম আছে যে জায়গায় আল্লাহ তাআলার তরফ থেকে কোনো কাতি হুকুম নাই, নবীকে পাওয়ার দেওয়া হয়েছে এখানে পরামর্শ করে চলবার। এইগুলোই তো হাদিস। যে নাকি নবীর হাদিস মানে না, সে আল্লাহ তাআলার এই আয়াতকে মানে না, তখন সে কি হবে? নিশ্চয়ই কাফির হবে। আশা করি বুঝছেন।